আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে। আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালে যখন একটু ফুলের ভিডিও শ্যুট করতেছিলাম তখন দেখলাম যে গাছে একটা পেঁপে অনেকটাই পেকে গিয়েছে। তো এটা না পারলে কখন যেন পাখি মুখ দিবে অথবা ঠুস করে পড়ে থেতলে যাবে, সেই জন্য আপনাদের ভাইয়াকে দিয়ে সেটা পেরে নিলাম। তো ভাবলাম যে সকালের নাস্তাতেই একদম ফ্রেশ গাছ পাকা পেঁপে খাওয়া যেতেই পারে, তাই দেরি না করে কিন্তু সেটা কেটে ফেললাম। আর আমি রাতেই দই পেতে রেখেছিলাম সকালের নাস্তায়, দই চিড়া খাবো বলে। আসলে গরমের সময় এর চেয়ে ভালো আর সহজ নাস্তা আর কিছু হতে পারে না, হেলদিও। তো সেই জন্যই ঘরেই দই পেতে রেখেছি। যদিও দইটা আরেকটু থাকলে বা আমি যদি দুপুরের পরপর পারতাম তাহলে হয়তো বেশি জমতো। তো আমি যেহেতু রাতে পেতে রেখেছি আর সকালে খুব সকালেই খাওয়া হচ্ছে, এখন মোটামুটি 7:30টার দিকে নাস্তা করছিলাম। তো সেই জন্য আসলে দইটা একটু পাতলা আছে। তো যাই হোক, খেতে ভালো লেগেছে আর কি, যেহেতু চিড়া দিয়ে খেয়েছি। আর আমি এই যে পেঁপেটা কিন্তু আস্তে আস্তে এটা ছিলে নিয়ে তারপরে বিচিগুলো বের করে নিচ্ছি, তারপর সুন্দর করে কেটে নিব। আর মাশাআল্লাহ পেঁপেটা কিন্তু অনেক বড় ছিল। তো বেশ কয়েকটা পেঁপে বেশ বড় বড় হয়েছিল। গতবার যে পেঁপেটা কেটেছিলাম সেটাও কিন্তু এর চেয়ে বড় ছিল ওইটা। তো আরও একটা আছে এই সাইজের গাছে, ওটাও একটু হালকা হলুদ হয়েছে, তো একদিনের মধ্যেই নামিয়ে ফেলবো। তো আমার সব অপরাধ যখন আমার পেঁপে খাওয়া দেখে খেতে চায় তখন কিন্তু আমার খুব কষ্ট লাগে যে সত্যি সত্যি যদি আমার গাছের পেঁপে বা গাছের সবজিগুলো তাদেরকে খাওয়াতে পারতাম কত যে তৃপ্তি পেতাম, এটা আসলে বলার মতো না। তো যদি কোনো দিন আল্লাহ কাউকে খাওয়ানোর সুযোগ দেয় অবশ্যই খাওয়াবো। তো আমি কিন্তু আমার এখানে যারা আত্মীয় স্বজন বা প্রতিবেশী আছে তাদের সাথে সব কিছুই শেয়ার করে খাই, শুধু আমার মিষ্টি মিষ্টি আপুদের সাথে শেয়ার করতে পারি না। তবে আল্লাহ চাইলে কোনো একদিন হবে ইনশাল্লাহ। তো এই যে পেঁপেটা কিন্তু একদম থালা ভরে গিয়েছে, অনেক বড় পেঁপে ছিল। তারপর আমি এই যে দই চিড়া নিয়ে নিয়েছি, এখন দই চিড়া খেয়ে তারপরে 2 পিস পেঁপে খাবো। এর বেশি খাওয়া আমার পক্ষে সম্ভব না, আম্মুর জন্য একটু রেখে দেব। আর বাবা মেয়েও খেয়ে ফেলবে, আমি ওদেরকে দই চিড়া দিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু আমার একমাত্র যে দুলা ভাই, আমরা তো 2 বোন, আমার বোন বড় আর আমাদের বাসা কিন্তু একদম পাশাপাশি। তো উনি হচ্ছে বিদেশ যাওয়ার জন্য আসলে সব কিছু ঠিক করে রেখেছিল, ঈদের আগেই ওনার যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে টিকিটের দাম অনেক বেড়ে যায়, সেজন্য ফ্লাইট দিচ্ছিল না। তো হঠাৎ করেই গতকালকে জানিয়েছে সন্ধ্যায় যে ওনার 5 তারিখে ফ্লাইট, সকাল 7টায়। তো সেই জন্য তখন হাতে আর সময় ছিল না। তো আমি ভাবলাম যে যেহেতু গতকাল শুক্রবার ছিল আর উনি শনিবারে দুপুরের দিকে চলে যাবে, তো শুক্রবারে ওনাকে দুপুরে দাওয়াত দিয়ে খাইয়ে দিই। তো আপুর 2টা যমজ ছেলে আর কি, আমার ভাগনারা, ওরা ক্লাস 9-এ পড়ে। তো ওরা বাবাদের সাথে এসেছিল আর আমার আম্মুকে খেতে বলেছিল। তো যাই হোক, যেহেতু দাওয়াত করেছি তাই একদম নাস্তা সেরে সকাল সকাল রান্নার জন্য চলে আসলাম। যেহেতু শুক্রবার খুব তাড়াতাড়ি আজান দিয়ে দেয় আর নামাজ পড়ে এসেই কিন্তু খেতে বসবে, এর মধ্যে কিন্তু রান্না শেষ করে আমাকে গোসল সেরে নিতে হবে। তো সেই জন্য খুব সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি। তো দেখি যতটুকু পারি আর কি রান্না করার চেষ্টা করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি গরুর মাংস রান্নার জন্য শিলপাটায় মশলা বেটে নিচ্ছি। আমি সবসময় মশলা বেটে হাতে মাখিয়ে মাংস রান্না করি। তো এখানে আমি গরম মশলা অল্প কিছু বেটে নিয়েছি আদা জিরার সাথে, আর কিছু গোটা দিব। আমি এইভাবেই দিই, একদম সব বেটে দিলে তরকারি কালার আবার একটু বেশি কালো হয়ে যায়, আর একটু বেটে দিলে আবার টেস্টটা অনেক ভালো আসে। সেই জন্য আমি কিছুটা বেটে দিই, কিছু গোটা দিই। তো আমি এখানে মাংস মাখার প্রস্তুতি নিচ্ছি আর আমার ভাই আপুদেরকে সেই পুরনো রিকোয়েস্টটাই করছি। আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি
আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এ গরম মানেই মশা মাছির এত উৎপাত যে কি বলা যাবে। পৃথিবীতে সবচাইতে বিরক্তকর প্রাণী মনে হচ্ছে এই মশা আর মাছি, মানে এত বিরক্ত করে। তো এতক্ষণ মাংসটা ধুয়ে ঢেকে রেখেছিলাম, যেই না মাখানোর জন্য বদলা করেছি আর দেখুন মাছির উৎপাত। হাত দিয়ে তাড়িয়ে দিচ্ছি তা মনে হয় যে সরছে না, এরকম একটা অবস্থা। তো খুবই বিরক্তিকর ব্যাপার এটা, সবার কাছে জানি। ঘরের ভিতরে কিন্তু এত মশা মাছি নেই, কিন্তু বাইরের রান্নাঘর যেহেতু খোলা থাকে এখানে কিন্তু একটু মাছির উৎপাত বেশি থাকে। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস একদম কুটে ধুয়ে ঢেকে ঢেকে রাখি, কারণ এই গরমে মানুষ বেশি অসুস্থ হয়। নিজের স্বাস্থ্য সচেতনতা নিজেকেই রাখতে হবে। তো এখানে আমি সুন্দর করে সবকিছু দিয়ে মাংসটা কিন্তু মেখে নিয়েছি। তারপরে এটা চুলায় বসিয়ে দেব, আর এক পাশে গরুর মাংস হতে থাকবে আর এক পাশে দিয়ে চুলায় আমি অন্য কিছু রান্না করব, যাতে একটু তাড়াতাড়ি হতে পারে। আর সবকিছুতে আসলে কালি ভরাতে ইচ্ছে করে না, তো ছোট চুলা মানে ছোট কড়াই যেটা, সেটাতে কিন্তু আমি ডিম ভাজে মানে ডিম সিদ্ধ করে শুধু হালকা একটু ভেজে নেব আর কই মাছ ভেজে ভুনা করে নেব। তো এইটা ছোট কড়াইলে করলে মানে ভালো সুবিধা হবে, সেই জন্য আমি এটা গ্যাসের চুলাই করে নেব। আর এইদিকে গরুর মাংস মাটির চুলায় হবে, সবজি আর পোলাওটা। একটু ভাতও রান্না করব। দেখা যাচ্ছে যে গরমে পোলাও বেশি নাও খেতে পারে, সেই জন্য। দুলাভাই হচ্ছে প্রায় 14 বছর কাতারে ছিল, তারপরে উনি গত কোরবানিতে উনি হচ্ছে চলে আসে। কারণ কাতারে উনি মানে যে আসার আগে প্রায় 9 মাস ওনাকে কোনো বেতন টাকা পয়সা দিয়েছিল না। তো 9 মাস অপেক্ষা করার পরে চলে আসে। আর দেশে আসাও প্রায় 1 বছর হতে চলেছে, যেহেতু গত কোরবানির পরে এসেছিল। তো এখন উনি অন্য দেশে যাচ্ছে, ছয় দিতে যাচ্ছে। তো যেহেতু বাইরে থেকে অভ্যাস, আসলে দেশে এসে কি করবে কি করবে এরকম কিছুই স্থির করতে পারে না। তারপরে আবার সিদ্ধান্ত নেয় যে চলে যাবে। আসলে যারা বাইরে থাকে তাদের কিন্তু এরকমই। তো এই যে আমার কিন্তু গ্যাসের চুলায় ডিম ভেজে কই মাছ ভুনা হয়ে গেছে, আর এখানে আমি গরুর মাংস রান্না করে নামিয়ে ভাজিটা উঠিয়ে দিলাম। তো তারপরে কিন্তু আস্তে আস্তে আমার সব রান্নাই হয়ে গেছে, যে আমি টেবিলে সাজিয়ে রেখেছি। সালাডটা আসলে আমি শুধু সরষের তেল আর লবণ দিয়ে মাখিয়ে ফেলবো। তো এখানে আমি সব রেডি করে ঢেকে গোসলে চলে যাব, আর ওনারা আসলে কিন্তু আমি ঝটপট খেতে দেব। আর দই মিষ্টির ব্যবস্থা করিনি, আসলে দুলাভাই ডায়াবেটিস আর কোলেস্টেরল আছে, তাই হালকা করে মিষ্টি দিয়ে একটু ফ্রুট ডেজার্ট হিসেবে ফ্রুট কাস্টার্ড করেছি। এই কাস্টার্ডটাও আমি রাতেই করে রেখেছিলাম, শুধু ফ্রুটস এখন কেটে মিক্স করে দিচ্ছি, ওটা ফ্রিজে রেখেছিলাম। তো ওনার ডায়াবেটিসের কারণে আসলে দই মিষ্টি এগুলো খায় না। তো এটা যেহেতু একদম হালকা মিষ্টি দিয়ে করেছি, অল্প করে হলেও খাবে, সেই জন্যই করা। আর আমার ভাগনারা এটা খুব পছন্দ করে, বিশেষ করে ওদের জন্যই করেছি। তো এখানে যে ফ্রুটসগুলো বাসায় ছিল সেটাই আর কি নিয়েছি। একটা বেদানা হলে মানে আনার দানা হলে দেখতে বেশি ভালো লাগতো, খেতেও ভালো লাগতো। তো এটা ছিল না, সেই জন্য যা ছিল তাই দিয়ে কিন্তু করে নিলাম। কাস্টার্ডে আসলে আমার বেশিরভাগ কলাটাই বেশি ভালো লাগে। তো আমি ভালো করে মিক্স করে আগে ওনাদেরকে দিয়ে দিব। গরমের দিন আসলে এরকম ঠান্ডা ঠান্ডা যে কোনো ডেজার্ট খেতেই ভালো লাগে। এখানে কিন্তু সাবুদানাও সেদ্ধ করে দেওয়া যেত, তাহলেও ভালো লাগতো। তো সাবুদানাটাও নয়, শেষ হয়ে গিয়েছে রোজার মধ্যে। আসলে যেগুলো নিয়ে আসা হয়েছিল রোজার মধ্যে মোটামুটি খেয়ে শেষ হয়ে গেছে। তো এবার যখন আবার বাজার করা হবে নিয়ে আসা হবে। তো এখানে আমি তাদের জন্য বাটিতে দিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়ার পরে বেশ কিছুটা সময় নিয়ে রোজার বাবা আর আমার দুলাভাই গল্প করছিল, আর আমার দুই ভাগনা আমার মেয়ের সাথে খেলা করছিল। তো আম্মু চলে গিয়েছে বাসায়, যেহেতু আমাদের সবার বাসায় একদম খুব কাছাকাছি। আর সবাই মিলে মানে আমার আপুর পরিবারের সবাই মিলে ওরা হচ্ছে বিকালে একটু ঘুরতে যাবে, যেহেতু কালকে চলে যাবে। তো দুলাভাই এই কাজটা করে যে যখন চলে যায় তার আগের দিন সবাই মিলে একটু ঘোরাঘুরি করে, একটু ভালো সময় কাটানোর চেষ্টা করে।
তো যেহেতু থাকে না উনি, আর এবার অনেক মাসই ছিল, তাই মায়াটাও একটু বেশি কাজ করছে। তো তারপরে এই যে ওরা মোটামুটি রেডি হয়ে গেছে। আর আমার বোন যেখানে যাবে সেখানে আমার মেয়ে যাবে না, এটা হতেই পারে না। সবাই ওদের মোবাইল আর মানে চার্জার বলে তো মোবাইল ছাড়া যেমন চার্জার ছাড়া যেমন মোবাইল অচল, সেই রকমই। তো আপু যখন শ্বশুরবাড়ি যায়, আপুর শ্বশুরবাড়িও কাছে, তখনও কিন্তু ও সবসময় সাথে যায়, তো আপু থাকে না। তো এই যে আমার আপুর যমজ 2 ছেলে, ওদের নাম নাবিল, নীরব। আর আপুর মেয়ে এইটা, ও অনার্স 3rd ইয়ারে পড়ছে। আর পিছনেরটা আমার আপু, আর দুলাভাই আগেই চলে গিয়েছে। তো ওরা আসরের নামাজের পরপরই বেরিয়ে গিয়েছে। তো আমি মেয়েকে দিয়ে এসে বাসায় এসে আমার জামার স্যাম্পল তৈরি করছিলাম, কর্মীদের কাছে দিতে হবে। তো একটু কালার ম্যাচিং করে না দিলে আসলে ওরা উল্টাপাল্টা করে ফেলে, যেহেতু এটা নতুন ডিজাইন। প্রথম দিকে একটু কালার ম্যাচিং করে দিতে হয়, সেট করে দিতে হয়। তারপরে ওদের দেখিয়ে অন্য কালার যখন করা হয় বললেই ওরা বুঝে যায়, কিন্তু প্রথম একটা কালার করতে হয়। আর যেহেতু নতুন, কোন সেলাইটা দিলে ভালো ফুটবে এই ডিজাইন অনুযায়ী, সেগুলোরও একটা বিষয় থাকে। তো সেই জন্য কিন্তু আমি সুতার বস্তা নিয়ে বসেছি আর ম্যাচিং করে করে সেলাই করার চেষ্টা করছি, আর আপনাদের সাথেও শেয়ার করছি। আপনারা অবশ্যই জানাবেন ম্যাচিংটা কেমন হয়েছে, বা অন্য কোনো কালারের সুতা দিলে কেমন লাগতে পারে, সাজেস্ট করতে পারেন। আসলে সব সময় যে নিজের মাথায় সব কিছু আসে আর সেটাই ভালো লাগবে, বিষয়টা এমন না। অনেক সময় অন্যের সাজেশনেও কিন্তু অনেক সুন্দর কিছু তৈরি করা সম্ভব হয়। যদিও এই ম্যাচিংটা আসলে যেটা করেছি খারাপ না, ভালোই হয়েছে। তারপর আমি এখনও আমার যে হোলসেলার তাকে কিন্তু দেখাইনি, উনি দেখার পরে আসলে ডিসিশন ফাইনাল হয়। উনি যদি বলে যে না এখানে এই কালার না দিয়ে এই কালার দেন, তখন কিন্তু আবার সেটা চেঞ্জ করা হয়, তারপর কর্মীদের কাছে দিতে হয়। আসলে সব কিছুই যত সহজ ভাবা হয় তত সহজ কিন্তু না, এখানে অনেকগুলো স্টেপ পার করে একটা ড্রেস তৈরি করা হয়। যদি কালার ম্যাচিং ভালো না হয়, ডিজাইন যতই ভালো হোক, তখন কিন্তু সেটা ভালো লাগবে না। আবার ডিজাইন ভালো হলেও দেখা যায় যে কালার ম্যাচিং ভালো হলেও ডিজাইন ভালো না হলেও ভালো লাগে না। তো সব কিছু মিলিয়ে কিন্তু একটা ড্রেসে অনেক শ্রম দিতে হয়, সময় দিতে হয়। তো তারপরে সন্ধ্যায় বুড়াবুড়ি একটু চা করে নিচ্ছি। চা না খেলে আসলে হয় না, কারণ সারাদিন যে পরিমাণ পরিশ্রম যায়, ক্লান্তি দূর করতে হলেও চা প্রয়োজন। তো যদিও গরমে আসলে একটু চা কমই খাওয়া হচ্ছে, সকালে খাই, সন্ধ্যায় খুব একটা খাওয়া হয় না, কিন্তু আজকে যেহেতু একটু বেশি পরিশ্রম করতে হয়েছে, সেই জন্যই আর কি চা খাচ্ছি। তো দুলাভাইয়ের জন্য খুব অল্প সময়ে ঝটপট যা কিছু আয়োজন করতে পেরেছি সেটা কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আর এই চা খেতে খেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।